সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব বিগ 5 ফ্যাক্টর নিয়ে বা বৃহৎ পঞ্চ উপাদান নিয়ে। তো বৃহৎ পঞ্চ উপাদান সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে ব্যক্তিত্ব সম্পর্কে বা কনসেপ্ট অফ পার্সোনালিটি। ঠিক আছে, তো ব্যক্তিত্ব কি? যে বৈশিষ্ট্যগুলির জন্য কোনো ব্যক্তি অন্যদের থেকে স্বতন্ত্র বা ইউনিক, তাকে তার ব্যক্তিত্ব বলা হয়। এক কথায় আবার ব্যক্তিত্ব মানে মানুষটা কেমন, হাসিখুশি না আম্মুদে, না গম্ভীর, লাজুক, বেপরোয়া, ভীতু, রাগী, খিটখিটে, খুঁতখুঁতে, সন্দেহপ্রবণ, ঈর্ষান্বিত, লোভী, কী রকম মানুষের এই প্রকৃতির গঠন কিন্তু আবার তার বংশগতি, পরিবেশ, ছেলেবেলা, লালন পালন পদ্ধতি, শিক্ষা ইত্যাদি অনেক কিছুর উপর কিন্তু এটি নির্ভর করে থাকে। ঠিক আছে, তো এটি হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। বিগ 5 ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব, বৃহৎ পঞ্চ উপাদান। ঠিক আছে, এখানে কি আছে? ব্যক্তিত্বের প্রলক্ষণ নিয়ে অনুসন্ধানের জন্য বর্তমানে মনোবিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হলো এই পঞ্চ উপাদান মডেল বা বিগ 5 ফ্যাক্টর। ব্যক্তিত্বের পূর্ণ বর্ণনার জন্য কয়টি প্রলক্ষণ প্রয়োজন এবং সেগুলি কি কি তা নিরূপণের জন্য দেশে দেশে ক্যাটেল, আইসেঙ্ক এর মতো অনেক অনুসন্ধান করেছেন এবং ব্যক্তিত্বের মডেল হিসেবে নিজ নিজ প্রস্তাব রেখেছেন তারা। এই মডেলগুলিতে প্রলক্ষণের সংখ্যা ও তাদের নামাঙ্করণে এত পার্থক্য ও বৈচিত্র্য ছিল যে তা থেকে ব্যক্তিত্বের একটি স্পষ্ট ও সুসংগত রূপ কিন্তু পাওয়া যাচ্ছিল না। এটি বিভ্রান্তের সৃষ্টি হচ্ছিল। এই বিভ্রান্তি দূর করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা হয় যাতে বিভিন্ন বিশেষণের মাধ্যমে ব্যক্তিত্বের বর্ণনা সম্বলিত প্রশ্নগুচ্ছ। ঠিক আছে, নেক্সট প্যারা করে আবার কি বলতে হবে? প্রকৃতপক্ষে ক্যাটেলের 16 PF এর মৌলিক নীতির উপর ভিত্তি করে এই পঞ্চ উপাদান মডেল কিন্তু দণ্ডায়মান। এই কারণেই ক্যাটেলকে এই মডেলের পথপ্রদর্শক বলা হয়। সাইকোলজিস্ট এবং সাইকোমেট্রিশিয়ানদের মতে ব্যক্তিত্বের উপাদান বলতে বোঝায় একাধিক সংলক্ষণের সমন্বিত রূপ। যে কোনো প্রাপ্তবয়স্কের সমগ্র আচরণগুলিকে এই 5টি প্রধান উপাদানে কিন্তু বিভক্ত করা যায়। ঠিক আছে, তো এখানে ক্যাটেল কী কী বলেছেন বা কী কী এই 5টি যে মডেলের উপাদান আছে সেগুলি কি কি, চলো আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট কি আছে? নিউরোটিজম ভার্সেস ইমোশনাল স্ট্যাবিলিটি বা উচ্ছ্বাস প্রবণতা বনাম সংযত আবেগ। এখানে কি উচ্ছ্বাস প্রবণতা বলতে এখানে কি বোঝাচ্ছে? স্নায়বিক দুর্বলতার জন্য সহজে উত্তেজিত বা ভীত হওয়া, উদ্বিগ্ন, বিষণ্ণ বা উত্তেজনায় কঠিন হওয়া। ঠিক আছে, এইগুলো যাচ্ছে হলো কিসের মধ্যে? উচ্ছ্বাস প্রবণতার মধ্যে। আর এর বিপরীতে আমাদের কি বোঝাচ্ছে বা সংযত আবেগের মধ্যে কি আছে? মানসিক প্রশান্তি ও স্থৈর্য। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি আছে? এক্সট্রাভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন। ঠিক আছে, এক্সট্রাভার্সন মানে কি? বহির্বৃত্ত। বহির্বৃত্ত বলতে সামাজিক ক্রিয়াকর্মে অংশগ্রহণে ইচ্ছুক, চটপটে, কর্মপ্রিয়, দৃঢ়তাসূচক মনোভাব ও ধনাত্মক আবেগযুক্ত এখানে ব্যক্তিকে বোঝায়। নেক্সট কি আছে? অন্তর্বৃত্ত বলতে এখানে কি বোঝায়? আত্মকেন্দ্রিক, বাইরের জগতের প্রতি উদাসীন, আবেগপ্রবণ, চিন্তাশীল হয় সেই ব্যক্তি। ঠিক আছে, আমাদের 3 নম্বর পয়েন্ট কি আছে? ওপেননেস টু এক্সপিরিয়েন্স ভার্সেস ক্লোজনেস টু এক্সপিরিয়েন্স বা মুক্ত বা খোলা মনা বনাম বদ্ধমনা। এখানে মুক্তমনা ব্যক্তিদের চিন্তনে কিন্তু গভীরতা, মৌলিকতা, স্বাতন্ত্র্য, সাবলীলতা এগুলো কিন্তু সবই থাকছে। আর যারা বদ্ধমনা, ঠিক আছে, তাদের কিন্তু এই গভীরতা, মৌলিকতা, স্বাতন্ত্র্যবোধ এগুলো কিন্তু তাদের মধ্যে থাকে না। ঠিক আছে, নেক্সট আমাদের 4 নম্বর পয়েন্ট কি আছে? অ্যাগ্রিবেলনেস ভার্সেস ডিসঅ্যাগ্রিবেলনেস বা মনোজ্ঞ বা মনের মিল হওয়া বনাম মনের মিল না হওয়া। এখানে মনোজ্ঞ হওয়া বলতে কি বোঝাচ্ছে? অন্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা বোঝায়। ঠিক আছে, এর মধ্যে কি থাকে? আবার পরার্থপরতা থাকে, অর্থাৎ কি স্বার্থহীনভাবে অন্যের জন্য আমরা কাজ করে থাকি, যেগুলো তাকে বলা হয় মনের মিল বা মনোজ্ঞ। আর সহানুভূতি, বিশ্বাস, নম্র, বিনীত ভাব ইত্যাদি সেখানে কিন্তু থাকবে। ঠিক আছে, আর যাদের মনের মিল থাকে না তারা কিন্তু এগুলো করবে না। ওকে, নেক্সট আমাদের 5 নম্বর পয়েন্ট কি আছে?
নাম্বার পয়েন্ট কী আছে, বিবেক বুদ্ধি সম্পন্ন বনাম বিবেক বুদ্ধিহীন। এখানে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিন্তু সমাজ স্বীকৃত মতে আবেগ নিয়ন্ত্রণ দ্বারা লক্ষ্য অর্জনের উপযুক্ত আচরণ করে। যেমন কি আগেভাগে চিন্তা করে কাজ করার সময়, সমাজ স্বীকৃত রীতিনীতি মেনে চলে, তারা পরিকল্পনা মতো কাজ করে, ঠিক আছে। আর যাদের বিবেক বুদ্ধিহীন বা নেই তারা কিন্তু এগুলো করবে না, ঠিক আছে। এবার আলোচনা করব ম্যাক্রে অ্যান্ড কস্টা 1987 মতে 5টি উপাদান সম্পর্কে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট পয়েন্ট কী আছে, নিউরোটিজম বনাম আবেগ সাম্যতা। এখানে নিউরোটিকরা কী হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, নার্ভাস হয়, মনমরা হয়, ব্যাধি সচেতন হয় আর চাপগ্রস্ত হয়। আর যারা আবেগ সম্যতা তারা কি সমাহিত, দৃঢ়চিত্ত, আনন্দচিত্ত, চাপহীন, ব্যাধি সচেতন তারা কিন্তু হয় না, ঠিক আছে। তো নেক্সট 2 নম্বর পয়েন্ট কী আছে, বহির্মুখিতা বনাম অন্তর্মুখিতা, ঠিক আছে। তো বহির্মুখীর মধ্যে কি কি আমরা লক্ষ্য করি ব্যক্তিত্বের মধ্যে, সামাজিক, অস্থিরচিত্ত, কর্তৃত্বপ্রিয়, ঝুঁকিপ্রবণ, আবেগপ্রবণ ইত্যাদি। তো নেক্সট অন্তর্মুখীর মধ্যে আমরা কি কি দেখতে পাই, একক প্রিয়তা, অনুগামী প্রিয়, তারপরে হচ্ছে আবেগের উপর নিয়ন্ত্রণ, নিরুৎসাহী, সতর্ক, ঠিক আছে। এরকম আমরা ব্যক্তির মধ্যে তখন দেখতে পাই। নেক্সট আমাদের 3 নম্বর পয়েন্ট কী আছে, নৈতিকতা বনাম নৈতিকতার অভাব। তো নৈতিকতার মধ্যে কি আছে, চিন্তা করে কাজ করে, চাহিদা পূরণের বিলম্ব মেনে নেয়। যেমন কি আছে, অধ্যবসায়ী, পরিকল্পনা, নর্ম ও নীতি অনুসরণ করে, নীতিপরায়ণ, ঠিক আছে। নেক্সট নৈতিকতার অভাবের মধ্যে কি আছে, কাজের পূর্বে চিন্তা করে না, পরে প্রয়োজন হলে ব্যক্তি চিন্তা করে। এর মধ্যেই যেমন কি আছে, তাৎক্ষণিক চাহিদা পূরণ আছে, হালছাড়া মনোভাব আছে, দুর্নীতিপরায়ণ ইত্যাদি, ওকে। নেক্সট আমাদের 4 নম্বর পয়েন্ট কি আছে, গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব। তো যে ব্যক্তির মধ্যে গ্রহণযোগ্যতা আছে তাদের মধ্যে কি দেখা যায়, নম্র, ভদ্র, ভালো মানুষ, আস্থাশীল, সহযোগিতা প্রবণ, এগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। নেক্সট গ্রহণযোগ্যতার অভাব, এর মধ্যে এই পয়েন্টে আমাদের ব্যক্তিত্বের মধ্যে কি কি লক্ষ্য করা যায়, গোয়ার ভাব, খিটখিটে ভাব, বিশ্বাসযোগ্যতার অভাব দেখা যায়, তার নেতিবাচক মানসিকতা সম্পন্ন এরকম দেখা যায়। নেক্সট 5 নম্বর পয়েন্ট কী আছে, খোলাখুলি অভিজ্ঞতা বনাম বদ্ধ অভিজ্ঞতা। তো যে ব্যক্তির মধ্যে খোলাখুলি অভিজ্ঞতা আছে তাদের মধ্যে কোন উপাদান লক্ষ্য করা যাবে, গভীরতা, সৃজনশীলতা, মানসিক এবং জীবনের জটিলতাকে মানিয়ে তারা কিন্তু চলতে পারে, ঠিক আছে। তো নেক্সট কী আছে, বদ্ধ অভিজ্ঞতার মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারি, হালকা মানসিকতা, তারপর গতানুগতিক অভিজ্ঞতা, তারপর হচ্ছে নতুনত্বের প্রতি অনীহা তারা কিন্তু দেখায়, ওকে। নেক্সট আমাদের পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট, পঞ্চ উপাদান মডেলের বৈশিষ্ট্য। এখানে কি আছে, ফার্স্টে আছে উপাদানগুলি স্কেলে বিস্তৃত থাকে, অধিকাংশের অবস্থান স্কেলের মধ্য বরাবর হয়। নেক্সট 2 নম্বর কি আছে, উপাদানগুলি যুব প্রাপ্ত বয়স্ক থেকে 45 বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। মানে এই যে পয়েন্টগুলো বললাম উপাদানগুলি যে আগে, সেই সবগুলো কিন্তু যুব প্রাপ্ত বয়স্ক থেকে 45 বছর পর্যন্ত স্থায়ী হয়। নেক্সট 3 নম্বর পয়েন্ট কি আছে, উপাদানগুলি জিনগত কিছু কিছু পরিমাণে থাকে, ঠিক আছে। এই যেমন বললাম আমি যে গ্রহণযোগ্যতার অভাবে গোয়ার, খিটখিটে বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নম্র, ভদ্র, এগুলো কিন্তু জিনগতভাবে এরকম অনেক কিছু এখানে রয়েছে। নেক্সট কী আছে, উপাদানগুলিতে ব্যক্তির অবস্থান জানা থাকলে তার সম্পর্কে সুস্পষ্ট চিত্র কিন্তু আমরা করতে পারি সেই ব্যক্তির সম্পর্কে, ঠিক আছে। আর নেক্সট কী আছে, উপাদানগুলি বিশ্বজনীন হয়, ওকে। লেখা দরকার যেটা হলো কি, পঞ্চ উপাদান মডেলের যথার্থতা সম্পর্কে কিন্তু WT নরম্যান 1963 আর ম্যাক্রে অ্যান্ড কস্টা 1987, ব্র্যান্ড অ্যান্ড ইগান 1989 এর নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। LR গোল্ডম্যান 1990 এবং পি সিনক্লেয়ারের মন্তব্য বিশেষভাবে কিন্তু এখানে উল্লেখযোগ্য। 1990 খ্রিস্টাব্দে যথার্থতার পরীক্ষাগুলি ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটিতে কিন্তু প্রকাশ করা হয় এবং ব্যক্তিত্বের এই মডেলটি আবার যথার্থ ও মৌলিক বলে কিন্তু স্বীকৃতিও পায়, ঠিক আছে। এই মডেলটিকে আবার কিছু কিছু মনোবিদ ট্যাক্সোনমি হিসেবে মনে করেন, ওকে। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, বাই।